2017 সালের 4 ডিসেম্বর মোবাইল গেমিং দুনিয়ায় ঝড় তুলেছিল একটি নাম, গারেনা ফ্রি ফায়ার। অনেকেই তখন পাবজি মোবাইল বা ফর্টনাইটের কথা শুনেছে, কিন্তু যারা কম র্যামের ফোন ব্যবহার করত তাদের জন্য এসব ছিল স্বপ্নের মতো। আর ঠিক তখনই আশার আলো হয়ে এলো ফ্রি ফায়ার। এটি তৈরি করে 111 ডট স্টুডিও আর প্রকাশ করে গারেনা। শুরুতে কেউ ভাবতেও পারিনি যে এই ছোট্ট গেমটি একদিন বিশ্ব জয় করবে। যখন পাবজি মোবাইল বাজারে রাজত্ব করছে, তখন ইন্দোনেশিয়া, ব্রাজিল, ভারতসহ উন্নয়নশীল দেশে কম স্পেস, কম গ্রাফিক্স কিন্তু দারুণ পারফরম্যান্সের একটি ব্যাটল রয়্যাল গেমের চাহিদা তৈরি হচ্ছিল। এই সুযোগটাই কাজে লাগায় গারেনা। ফ্রি ফায়ারের ফাইল সাইজ ছিল মাত্র 500-600 এমবি, যেটা সহজেই বাজেট ফোনেও চলত। তাই যারা আগে কখনো ব্যাটল রয়্যাল খেলেনি, তারাও ফ্রি ফায়ারের মাধ্যমে গেমিং জগতে প্রবেশ করতে পারল। ফ্রি ফায়ারের মেন গেম মোড ছিল ব্যাটল রয়্যাল। 50 জন খেলোয়াড় একটি দ্বীপে নামবে, অস্ত্র সংগ্রহ করবে, লড়বে। শেষে যে বাঁচবে সেই বিজয়ী। পাবজির মতো বড় ম্যাপ, ভারী গ্রাফিক্স না থাকলেও ফ্রি ফায়ার ছিল অনেক দ্রুতগতিরও মজাদার। 10 মিনিটের ম্যাচ, রেসপন্সিভ কন্ট্রোল আর নানান ধরনের চরিত্র ও ক্ষমতা এসবই গেমটিকে জনপ্রিয় করে তোলে। ফ্রি ফায়ারের একটি বড় ইউনিক ফিচার ছিল চরিত্র সিস্টেম। প্রতিটি চরিত্রের আলাদা ক্ষমতা ছিল, যেমন ক্রোনো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো শিল্ড তৈরি করতে পারত। ওলোক হিলিং পাওয়ার আর মুভমেন্ট বুস্ট দিত। উকং গাছ হয়ে লুকাতে পারত। এইসব ফিচার গেমটিকে শুধুমাত্র শুটিং নয়, একটি স্ট্র্যাটেজি ভিত্তিক গেমে পরিণত করল। 2020 সালের মধ্যেই ফ্রি ফায়ার বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া মোবাইল গেমে পরিণত হয়। শুধুমাত্র গুগল প্লে স্টোরেই 1 বিলিয়নেরও বেশি ডাউনলোড। বাংলাদেশ, ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া এই দেশগুলোতে ফ্রি ফায়ার ছিল সবচেয়ে বেশি খেলা গেম। বাংলাদেশে তো অনেক ছেলেমেয়ের প্রথম গেমিং অভিজ্ঞতা এই গেম দিয়েই। অনেকে ফ্রি ফায়ারের কারণে ইউটিউবার, স্পোর্টস প্লেয়ার পর্যন্ত হয়ে গেছে। ফ্রি ফায়ার কেবল একটি গেমই নয়, এটি এখন একটি স্পোর্টস ইন্ডাস্ট্রি। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ, ফ্রি ফায়ার কন্টিনেন্টাল সিরিজ, ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ এইসব টুর্নামেন্টে লক্ষ লক্ষ ডলার পুরস্কার হিসেবে দেওয়া হয়। বাংলাদেশ থেকেও টিম B26, ইভোস ফিনিক্স, হেল ফায়ার, এজেন্ট এক্সপের মতো দল গ্লোবাল ইভেন্টে অংশ নিয়েছে। 2022 সালে ভারতে ফ্রি ফায়ার ব্যান হয়। এতে অনেক গেমার, স্ট্রিমার ও কন্টেন্ট ক্রিয়েটর বিপাকে পড়ে। তবে গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স নামে আরেকটি ভার্জন চালু করে, যার গ্রাফিক্স উন্নত ছিল। তবে অনেক দেশেই এখনও ক্লাসিক ফ্রি ফায়ারই বেশি জনপ্রিয়, কারণ এটি লো এন্ড ফোনেও চলে। 2025 সালে দাঁড়িয়ে ফ্রি ফায়ার শুধু একটি গেম নয়, এটা একটি কমিউনিটি, একটি পরিচয়। স্কুল পড়ুয়া ছেলেমেয়ে থেকে শুরু করে চাকরিজীবী তরুণ পর্যন্ত কেউ না কেউ ফ্রি ফায়ার খেলেছে বা খেলছে। ফ্রি ফায়ার অনেকের জীবনের অংশ হয়ে গেছে। অনেকে গেম থেকে উপার্জন করে পরিবার চালাচ্ছে, কেউ আবার গেমিংয়ের মাধ্যমে তার প্রতিভা দেখিয়ে দেশকে প্রতিনিধিত্ব করছে। গারেনা ফ্রি ফায়ার প্রমাণ করেছে, ভালো আইডিয়া আর স্মার্ট এক্সিকিউশনের মাধ্যমে বড় বাজেট ছাড়াও বিশ্ব জয় করা যায়। এটি শুধুমাত্র একটি মোবাইল গেম নয়, এটি স্মৃতির, বন্ধুত্বের, প্রতিযোগিতার ও সাহসিকতার এক অনন্য যাত্রা। তোমার হাতে ধরা মোবাইলের পর্দায় হয়তো আবার ভেসে উঠবে সেই পরিচিত শব্দটি।